গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য 2026-27 ও 2027-28 কর বর্ষে মোট আয়কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নূতন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে। কর পরিপালনের জন্য সহজ করার জন্য লিস্টেড কোম্পানি সমূহের ক্ষেত্রে 2.5% কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5 কমে 27.5% করা নির্ধারণ করা হয়েছে। প্রদেশবাসী 26-27 এবং 27-28 করবর্ষের জন্য সম্পদ সারচার্জের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম করকে সারচার্জ পরিকল্পনায় ভিত্তি না রেখে স্বাভাবিক ব্যক্তি করদাতার করযোগ্য আয়ের উপর নিয়মিত কর হার প্রয়োগ করে নির্গত করের উপর সম্পদ সারচার্জ পরিকল্পনা করার বিধান করা হয়েছে। Hire Google TV, endless color, smart living. কর পরিপালন ও উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যূনতম করের কারণে করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী কর বর্ষের সময় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লাগে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ 4.5 লক্ষ টাকা হতে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। চাকরিচ্যুত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। জাতীয় পেনশন এবং কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সার্বজনীন পেনশন স্কিমেতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে উদ্ভূত আয় করমুক্ত করা হয়েছে। প্রিয় দেশবাসী, দেশি বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% বাড়িয়ে 7.5% করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বৃদ্ধি উৎসাহিতকরণের সিকিউরিটি লেনদেনের উপর মোট মূল্যের ব্রোকারেজ হাউসসমূহের নিকটতে উৎস কর সংগ্রহের হার 0.05% হতে হ্রাস করে 0.03% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্যতা দূরকরণ এবং কর জাল সম্প্রসারণে অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা ঠিকাদারি কাজ হতে উৎসকর কর্তনের সর্বোচ্চ 7 স্তরে 5% হ্রাস করা হয়েছে। প্রকৃত বিক্রয় মূল্যের সম্পত্তি রেজিস্ট্রেশন লক্ষ্যে জমি হস্তান্তর উৎস কর সংগ্রহের বিদ্যমান মূলধনী মুনাফা কর হারিয়ে এলাকা ভেদে 8%, 6% ও 4% স্থলে যথাক্রমে 6%, 4% ও 3% হ্রাস করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় 152টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত 2% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 3% স্থলে 1.5% নির্ধারণ করা হয়েছে। গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 2% স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট সেবা থেকে উৎস কর কর্তনের হার 10% স্থলে 5% করা হয়েছে। সিকিউরিটিদের সুদ হতে উৎস কর কর্তনের হার 5% স্তরে 10% করা হয়েছে। বিদ্যুৎ ক্রয়ের অর্থ পরিশোধকালে উৎস কর্তনের হার 6% স্তরে 4% করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা সিগারেট প্রস্তুতকারীর নিকট হইতে নিট বিক্রয় মূল্যের উপর 3% স্তরে 5% হারে অগ্রিম কর সংগ্রহের বিধান রাখা হয়েছে।
স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে টার্নওভার করের আওতামুক্ত সীমা 3 কোটি টাকা হতে বাড়ে 4 কোটি টাকা করা হয়েছে। মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ 2% থেকে কমিয়ে 1.5% নির্ধারণ করা হয়েছে।